কালু, লালু, ভুলু নামে তিন বন্ধু ফরিদপুর গ্রামে বাস করত। তারা জমিতে চাষবাস করে বহু কষ্টে দিন কাটাতো। সেই গ্রামের বৃদ্ধ জমিদার সেই তিন বন্ধুকে খুব ভালোবাসতো। তিনি তার সাধ্যমতো গ্রামের সকলকে সাহায্য করতেন। কালু, লালু, ভুলু একদিন তারা তিন বন্ধু মাঠে চাষ করে বাড়ি ফেরার সময়, আজ কাজ শেষ করতে করতে অনেক বেলা হয়ে গেল। মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমার বাড়ির লোক নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। শোন না, একবার বাড়ি ফেরার পথে দাদুর সাথে দেখা করে যাই। মাঝে মাঝেই তোর ওই বুড়োকে দেখতে যাওয়ার কারণ কি বলতো? তোর নয় বাড়িতে কেউ নেই, কিন্তু আমাদের তো লোক আছে। অনেক দিন হয়ে গেল দাদুর সাথে দেখা করা হয় না। আমরা ছাড়া ওনার আর কেউ নেই। চল একবার ওনার শরীরের খবর নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল। আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, কদিন আর বাঁচবো ঠিক নেই। মরে যাওয়ার আগে আমাকে একটা প্রয়োজনীয় কাজ করে যেতে হবে। দাদু, বাড়ি আছো? কে? লালু নাকি? আয় বাবা আয়। আমি এতক্ষণ তোদের কথাই ভাবছিলাম। কেন দাদু? দেখ বাবারা, আমার শরীর ভালো যাচ্ছে না, আর কদিনই বা বাঁচবো। আমি চাই মারা যাওয়ার আগে গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোদের মধ্যে দিয়ে যেতে। কি জিনিস দাদু? এমন সময় বৃদ্ধ জমিদার তার লোহার সিন্দুক থেকে একটা সোনার পাখি বার করলো। কালু, লালু, ভুলু সেটা দেখে অবাক হয়ে গেল। আমি এই জিনিসটা তোদের দিয়ে যেতে চাই, কিন্তু এটা পেতে গেলে তোদের একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দাদু? গ্রামের পশ্চিম দিকে যে নদীটা বয়ে যাচ্ছে, ওই নদীর ওপারে একটা জঙ্গল আছে। সেই জঙ্গলের মধ্যে দিয়ে তিনটে রাস্তা চলে গেছে। আজকে তিনটে রাস্তার মধ্যে যে কোনো একটি রাস্তার মধ্যে একটি রঙিন প্রজাপতি আছে। সেই রঙিন প্রজাপতিটা আমার কাছে যে এনে দিতে পারবে, তাকে আমি এই সোনার পাখিটা দেব। ঠিক আছে দাদু, আমরা গিয়ে সেই রঙিন প্রজাপতিটা নিয়ে আসব। কিন্তু সাবধান, তিনটে রাস্তার মধ্যে যেমন একটা প্রজাপতি আছে, তেমন মায়া জালও আছে। তোমরা যদি ভুল করে সেই মায়া জালের ফাঁদে পড়েছ, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। আর এই নাও, তোমাদের একটি করে কোদাল দিলাম। এই কোদালটি যেখানে গিয়ে মাটি স্পর্শ করবে, সেখানেই তোমরা মাটি খুঁড়ে দেখবে। ঠিক আছে দাদু, আমরা এখন তাহলে আসি। হ্যাঁ বাবারা, যাও, কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, মায়া জাল থেকে সাবধান। এরপর কালু, লালু আর ভুলু সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে তাদের পথে এক নদী এলো। এই যে সেই নদীটা, যেই নদীটার কথা দাদু বলেছিল। আমাদের নদীটা পার হতে হবে। ওই দেখ, একটা নৌকা দেখা যাচ্ছে। এই নৌকাটা করেই আমরা নদী পার হব। এরপর তারা সেই নৌকাটায় বসলো। নৌকাটায় বসে তারা নদীর অন্য পারে জঙ্গলের সামনে গিয়ে পড়ল।
জঙ্গলটা তো ভারী গভীর। এখন আমাদের সেই 3টে রাস্তার খোঁজ করতে হবে। আমি এই ডান দিকের রাস্তাটাই যাব। ওই রাস্তা অনেক ফুল গাছে ভরা। প্রজাপতিটা তাহলে হয়তো আমিই পাবো। আর আমি ওই বিভিন্ন ফলের গাছে ভরা রাস্তাটাতেই যাব। সেই রঙিন প্রজাপতিটা আমি নিশ্চয়ই খুঁজে পাবো। ঠিক আছে, আমি তাহলে ওই ঝোপে ভরা রাস্তাটা বেছে নিচ্ছি। যার কপালে থাকবে সেই প্রজাপতি পাবে। চলো আমরা নিজেদের কাজে লেগে পড়ি। এরপর তারা জঙ্গলের ভেতরে 3টে রাস্তায় চলে গেল। আরে, আমার কোদালটা এখানে আটকে গেল যে। নিশ্চয়ই এখানেই সেই প্রজাপতিটা আছে। যাই, মাটিটা খুঁড়ে ফেলি। দাদুর কথা মতো কালু সেই জায়গায় মাটিটা খুঁড়তে শুরু করলো। কিছুক্ষণ করার পর সেখান থেকে একটা মোহর ভর্তি কলসি বেরিয়ে এলো। আরে বাবা, কত মোহর! কিন্তু এখানে তো কোনো প্রজাপতি নেই। আমি এখন কি করব? এমন সময় কালু জঙ্গলের মধ্য থেকে অদৃশ্য নারীর আওয়াজ শুনতে পেল। কি করবে তুমি সামান্য একটা প্রজাপতি নিয়ে? তার থেকে তুমি এই সমস্ত মোহর সঙ্গে নিয়ে চলে যাও। এতে তোমার আর টাকা পয়সার কোনো কষ্ট থাকবে না। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এরপর কালু সেই মোহর ভর্তি কলসি নিয়ে ফিরে এলো। এদিকে কিছু রাস্তা চলার পর ভুলুর কোদালটাও মাটির এক জায়গায় স্পর্শ করলো। এখানে তো কত দামি দামি রত্ন, কিন্তু সেই প্রজাপতিটা তো নেই। জঙ্গলের অদৃশ্য মহিলা কণ্ঠ আবারও বলে উঠল, প্রজাপতি নিয়ে কি হবে? এই হিরে মানিক ভরা কলসি তুমি নিয়ে যাও। এটা নিয়ে সারা জীবন তুমি ধনী হয়ে থাকতে পারবে। হ্যাঁ, আপনি ঠিক কথাই বলেছেন। যাই, আমি এই কলসিটা নিয়েই ঘরে যাই। তারপর ভুলু সেই কলসি নিয়ে বাড়ি চলে আসে। লালু অনেকক্ষণ ধরে হাঁটার পর তার কোদালটি যখন মাটির এক অংশ স্পর্শ করে, এই তো কোদালটা মাটি স্পর্শ করলো। দাদু বলেছিল কোদাল মাটির স্পর্শ করলে সেই অংশটা খুঁড়ে দেখতে। এই অংশটাই তাহলে খুঁড়ে দেখি। লালু সেইখানে মাটি খুঁড়ে দেখতে পায় সেখানে একটা রঙিন প্রজাপতি রয়েছে, আর তারই পাশে কলসি ভর্তি মোহর, হিরে, বিভিন্ন মূল্যবান রত্ন। তখন সেই অদৃশ্য নারী কণ্ঠ বলল, কি হবে এই সামান্য প্রজাপতি নিয়ে? তার থেকে তুমি ওই 2 কলসি মোহর আর রত্ন নিয়ে যাও। এতে সারা জীবন তোমার খুব ভালো কাটবে। না না, আমি কেবল এই প্রজাপতিটার খোঁজেই এসেছি। আমি প্রজাপতিটাই নিয়ে যাব। এরপর কালু, লালু আর ভুলু 3 জনে নিজেদের নিয়ে আসা জিনিস নিয়ে দাদুর কাছে হাজির হয়। দাদু, এই নাও, তোমার কথা মতন আমি রঙিন প্রজাপতি নিয়ে এসেছি। এখন আমাদের এই সোনার পাখিটা দাও। আমাদের কাছে এখন 1 কলসি ভরা মোহর আর রত্ন আছে। আমাদের এখন আর এই সামান্য পাখিটা লাগবে না। কোথায় তোমাদের মোহর? কোথায় তোমাদের রত্ন? কালু, ভুলু সঙ্গে সঙ্গে তাদের কলসিতে তাকিয়ে দেখে সেই কলসি বিষাক্ত সাপ আর পোকায় ভরে গেছে। আমি বলেছিলাম জঙ্গলের মায়া জালে তোমরা পা দিও না, কিন্তু শুনলে না আমার কথা। সেই তোমরা বিপদের মধ্যেই পা দিলে। হ্যাঁ দাদু, আমাদের ভুল হয়ে গেছে। আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আমরা লোভে পড়ে এই কাজ করেছি। আমাদের ক্ষমা করে দিন, বাঁচান আমাদের। এরপর দাদু লালুকে বলে সেই সোনার পাখির থেকে সে যা খুশি চাইতে পারে। তারপর লালু দাদুকে ধন্যবাদ জানিয়ে সেই সোনার পাখির
সাহায্যে সকলের মঙ্গল কামনা করে। সোনার পাখি দয়া করে তার বন্ধুদের বিষাক্ত সাপ আর পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। তারপর থেকে কালু আর ভুলু কখনোই কোনো বিষয়ে লোভ করত না। তারা তিনজন মিলে সোনার পাখিটার শক্তির সাহায্যে গ্রামের সকল গরিব দুঃখী মানুষের সেবা করতে থাকে।